বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি উপস্থিত হলাম জাতীয়বাদী মোটর শ্রমিক দলের একটা আলোচনা সভায়। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের অঙ্গ সংগঠন মোটর শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুল রেরিক ভাই। ধন্যবাদ। সালাম আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর ত্যাগ টিকার শিকার হয়ে পেশিবাদী সরকারের অনেক নির্যাতনের শিকার হয়ে আসছে। লড়াকু সৈনিকের মতো দাঁড়িয়ে রাজপথের কণ্ঠস্বর, রাজপথের সাহসী যোদ্ধা এরিক ভাই আমাদের এই সংগঠনের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে জড়িত এবং সাবেক ছাত্র নেতাও ছিল। ওর আহ্বানে আমি চট্টগ্রাম মহানগরে দায়িত্ব নিতে যাচ্ছি। ও আমার ছোটো ভাই হলো, ও যেহেতু কেন্দ্রীয় পোস্টে আছে তাকে আমি সম্মান জানাই, সাধুবাদ জানাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি এই দলের যিনি প্রতিষ্ঠাতা সম্রাট ভাই, সম্রাট ওনার খুব ভালো মানুষ, আন্তরিক মানুষ। ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসলে ওনার সাথে কাজ করতে পারলে মনে হয় আমাদের সবার ভালো হবে। তো আমি একটা কমিটি মনোনীত করছি। উনি বলছে ভাই আপনি মহানগরটা বুঝান, তাহলে মহানগরের একটা কমিটি যেন আপনার মতো করে। তো আজকে এখানে উপস্থিত যারা আছেন সবাই আমার প্রিয় ভাই, প্রিয় সহযোগিতা, বিশেষ করে শাহাবুদ্দিন, মনির, হৃদয়, সাংবাদিক সাদ্দাম হোসেন জয়, তো ইকবাল হাসান, অরূপ, ইব্রাহিম। আমি একটা 10 জনের লিস্ট করে ওদেরকে দিচ্ছি, যেটা আমি যাকে ভালো মনে করছি, যারা আমার সাথে দুঃসময়ে ছিল এবং থাকবে, তাদেরকে আমি আমার আপন মনে করে তাদেরকে নিজ দায়িত্ব তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এবং সেটা ছাড়া আমার এলাকার এখানে বলদাহাটের আমার কিছু ছোটো ভাই ব্রাদার যারা আমার সাথে দীর্ঘদিন সময় ছিল, আজ থেকে ছোটোবেলা থেকে তাদেরকে চিনি, তাদেরকে আমি সরকার একটা কমিটিতে রাখার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আজকে রাখালাম। বিষয়টা এখানে হচ্ছে আমাদের মাধ্যমে আমরা রাজপথে আমাদের সংগ্রাম এর মাধ্যমে আমরা আমাদের এই জাতীয়তাবাদী বিএনপি তাদের শীষকে জয়যুক্ত করার জন্য মাঠে থাকবে ইনশাআল্লাহ। কারণ এখন বর্তমানে ওরা লকডাউন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন উচ্চক্রম হলে পায়তারা করতেছে, যাহা আমরা প্রশাসনের সহিত থেকে তার কীভাবে দেশ ও জাতির সাথে কী করা যায় সেই বিষয়ে আমরা পরামর্শের কাজ করবো। আমরা কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী নই, আমরা কোনো আওয়ামী পেশিবাদী সরকারের মতো ছাত্রলীগের খেলার না। আমরা শিক্ষিত, আমরা দেশ ও জাতির সাথে যাই করতে হয় তাই করবো ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশ ও জাতির সুরক্ষা এবং যারা এই অবহেলিত এবং কৃষিবাদী সরকারের দুঃশাসনের শিকার হয়েছে তাদেরকে আমাদের সামনে দিয়ে রাজনীতি আগে দেয়। তো তবে বিশেষভাবে দেখা যাচ্ছে অনেক সুবিধাবাদী দল এতদিন যাবৎ বিভিন্ন আওয়ামী সংগঠনের সাথে বিভিন্ন বিষয়ে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে তারা এমন সবচেয়ে দুঃখের বিষয়, যারা রাজপথের একসময় লড়াকু সৈনিক ছিল, যাদের মামলা আছে 17, 18, 20টা, 50টা, 100টা, তারা আজকে দল থেকে ছিটকে গিয়ে ওই যে যারা নৈক্য বিএনপিতে ছিল তাদের ভিতরে রাজনীতি করতে, এটা সবচেয়ে দুঃখজনক লাগে বিষয়টা। তো আমি তবে এটা বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি আমাদের এই মোটর শ্রমিক দলের জাতীয়তাবাদী মোটর শ্রমিক দলের যিনি প্রতিষ্ঠাতা সড়ক পরিবহনের যে রাজন হোসেন সম্রাট ভাই, ওনার সাথে কথা বলে খুব ভালো উনি বলছেন আমার দলের আমি এমন মানুষকে নথিভুক্ত করব যে কোনোদিন পেশিবাদী সরকারের পত্র চাওয়াই ছিল, সেটা যদি প্রমাণ হয় তাদেরকে আমি এখান থেকে বাদ করে দেবো। আমাদের এই সংগঠনটা হবে সম্পূর্ণ পেশিবাদী মুক্ত। তো এটার জন্য আমি আসলে সবাইকে এখানে ডাকা, আমার যারা খুব আপন এবং যাদেরকে ভালোবাসি, যারা আমি বিশ্বাস করি, তাদেরকে আমি আজকে এখানে আসতে উপস্থিত করছি। এটা আমার একটা পার্সোনাল ফলাপরামর্শ। আপনাদের মাধ্যমে আপনারা ভবিষ্যতে জাতির বিবেক, আপনারা ভবিষ্যতে জাতির শক্তি। আমরা বয়স হচ্ছে দিন দিন, আর 5 বছর পর হয়তো এভাবে কথা নাও বলতে পারি, কিন্তু আপনাদেরকে যদি আমি ধরে না তুলি তাহলে এই রাজপথটা ধরে রাখার মতো কেউ থাকবে না। তাই সবাইকে আজকে উপস্থিত করে আপনাদের ছোট্ট আলোচনার সাথে আমাকে কীভাবে সামনে আমি আগাইতে পারি সেভাবে আমাকে পরামর্শ দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সবাইকে দেখছি।